ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। আজ আমরা ক্লাস 10th হোম সায়েন্সের একটি টপিক নিয়ে ডিসকাস করব। NIOS ক্লাস 10th হোম সায়েন্স বা গৃহবিজ্ঞানের লেসন 4 মেথডস অফ কুকিং বা রান্নার কৌশল নিয়ে আজ আমরা আলোচনা করছি। মনে রাখবে, রান্নার সঠিক পদ্ধতি ও খাবারের পুষ্টিগুণ বজায় রাখাই হল সুস্বাস্থ্যের চাবিকাঠি। আমরা কেন রান্না করি? এর পেছনে 4টি প্রধান কারণ রয়েছে। হজম ও চেবানো। রান্না করলে খাবার নরম হয়, ফলে চেবানো সহজ হয় ও দ্রুত হজম হয়। স্বাদ ও গন্ধ। এটি খাবারের টেক্সচার ও সুগন্ধ বাড়িয়ে খাওয়ার আগ্রহ বাড়ায়। বৈচিত্র্য। একই উপাদান যেমন আলু দিয়ে আমরা ভাজা, দম বা চপের মতো ভিন্ন ভিন্ন পদ তৈরি করতে পারি। সংরক্ষণ। রান্না করা খাবার কাঁচা খাবারের চেয়ে বেশি দিন ভালো থাকে। নিরাপত্তা ও স্বাস্থ্য রক্ষা। রান্নার অন্যতম প্রধান উদ্দেশ্য হল ক্ষতিকর জীবাণু ধ্বংস করা। বিশেষ করে মাছ, মাংস বা দুধ উচ্চ তাপে রান্না বা সেদ্ধ করলে তা খাবার জন্য সম্পূর্ণ নিরাপদ ও জীবাণুমুক্ত হয়। রান্নার পদ্ধতি 1, সাথে তাপ বা ময়েস্ট হিট। এখানে জল বা বাষ্পের মাধ্যমে রান্না করা হয়। এর মধ্যে রয়েছে সেদ্ধ করা, ধিমে আঁচে রান্না বা ভাপে রান্না। ভাত, ডাল বা মাংস রান্নায় প্রেসার কুকার খুব উপযোগী, কারণ এতে সময় কম লাগে এবং পুষ্টি বেশি রক্ষা পায়। রান্নার পদ্ধতি 2, শুকনো তাপ বা ড্রাই হিট। এতে সরাসরি গরম বাতাস বা আগুনের মাধ্যমে রান্না হয়, যেমন বেকিং, কেক, বিস্কুট এবং রোস্টিং বা গ্রিলিং, যেমন কাবাব, টিক্কা বা বেগুন পোড়া। এই পদ্ধতিতে খাবার খুব সুস্বাদু হয়, তবে অতিরিক্ত তাপে কিছু পুষ্টি কমে যাওয়ার সম্ভাবনা থাকে। রান্নার পদ্ধতি 3, তেলে ভাজা বা ফ্রাইং। পদ্ধতি 2 প্রকারের হয়, শ্যালো ফ্রাই এবং ডিপ ফ্রাই। সতর্কতা: ভাজা খাবার সুস্বাদু হলেও এতে ক্যালোরি বেশি থাকে এবং এটি হজম করা কঠিন। অতিরিক্ত ভাজা খাবার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। আধুনিক ও অন্যান্য পদ্ধতি। আধুনিক পদ্ধতির মধ্যে মাইক্রোওয়েভে খুব দ্রুত রান্না করা যায়। এছাড়া রয়েছে সৌর রান্না বা সোলার কুকিং, যা সম্পূর্ণ পরিবেশ বান্ধব হলেও এটি রোদের ওপর নির্ভরশীল। পুষ্টি কেন নষ্ট হয়? ভুল পদ্ধতিতে রান্না করলে গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান হারিয়ে যায়। ভাইটামিন সি ও বি কমপ্লেক্স, তাপ ও বাতাসের সংস্পর্শে এবং সেদ্ধ করা জল ফেলে দিলে এগুলি নষ্ট হয়ে যায়। ভাইটামিন এ, অতিরিক্ত তাপ ও ডিপ ফ্রাই করলে এটি কমে যায়। প্রোটিন, বেশিক্ষণ রান্না করলে প্রোটিন শক্ত হয়ে যায় ও হজমে সমস্যা সৃষ্টি করে। পুষ্টি রক্ষার উপায়: কাটাকুটি ও ধোয়া। পুষ্টি ধরে রাখতে কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। সবজি কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হবে, কাটার পর ধুলে ভাইটামিন জলের সাথে বেরিয়ে যায়। খোসা খুব পাতলা করে ছাড়াতে হবে এবং সবজি বড় টুকরো করে কাটতে হবে। সবচেয়ে ভালো হয় রান্নার ঠিক আগেই সবজি কাটলে। পুষ্টি রক্ষার উপায়: রান্নার সময় অবশ্যই পাত্র ঢেকে রান্না করতে হবে এবং অতিরিক্ত জল ব্যবহার করা যাবে না। সেদ্ধ করা জল ফেলে না দিয়ে ডাল বা স্যুপে ব্যবহার করতে হবে। খাবার দ্রুত সেদ্ধ করতে কুকিং সোডা ব্যবহার করা যাবে না, এতে ভাইটামিন নষ্ট হয়। পুষ্টিমান বাড়ানোর বিশেষ উপায়: খাবারের পুষ্টি আরও বাড়ানো যায় 3টি পদ্ধতিতে। সংমিশ্রণ বা কম্বিনেশন: চাল, ডাল বা রুটি, সবজি একসাথে খেলে প্রোটিনের মান বাড়ে, যেমন খিচুড়ি। গাজন বা ফার্মেন্টেশন: দই, ইডলি বা ধোকলা ভাইটামিন বি ও সি বাড়ায় এবং হজম সহজ করে। অঙ্কুরোদ্গম বা স্প্রাউটস: মুগ বা ছোলা ভিজিয়ে অঙ্কুর বের করে খেলে ভাইটামিনের পরিমাণ বহুগুণ বেড়ে যায়। এক নজরে মনে রাখতে হবে সঠিক পদ্ধতি প্রয়োগ, সতর্কতা এবং পুষ্টি বৃদ্ধির কৌশলগুলি। সঠিক রান্নার অভ্যাস কেবল স্বাদ বাড়ায় না, ব্যক্তি ও তার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করে। সুস্থ দেহ, সুন্দর জীবন। আজ থেকেই রান্নাঘরে এই ছোট পরিবর্তনগুলি শুরু হোক। যারা NIOS থেকে এপ্রিল 2026-এ ক্লাস 10th-এর পাবলিক এক্সাম দিচ্ছ, কিন্তু বইপত্র বা সঠিক নোটসপত্র না থাকায় পরীক্ষার প্রস্তুতি ঠিকমতো হয়নি, তারা এক চান্সে ভালো রেজাল্ট করতে নোটস সাজেশন, নোটস প্র্যাকটিক্যাল গাইডেন্সের জন্য আজই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করো। Thank you for watching. See you in the next video. Like and subscribe for more updates.